আর এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, তার কারণ গতকাল রাতে আশ্চর্য আবহাওয়া। বৃষ্টির জেরে মে মাসে রাতে এসি চালানো যাচ্ছে না, অনেক ক্ষেত্রে ফ্যানও চলছে না ফুল স্পিডে। সোমবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার পূর্বাভাসও থাকছে। আর গতকাল এই ঝড় বৃষ্টির জেরেই গত 10 বছরে কলকাতায় গতকাল রাতের তাপমাত্রা মে মাসে একেবারে শীতলতম রাত গিয়েছে গতকাল। কমে যায় অনেকটাই তাপমাত্রা, আপাতত তাপমাত্রা বৃদ্ধির বেশি আশঙ্কা নেই। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, মে মাসের শীতলতম রাত, গত 10 বছরের শীতলতম গতকালের রাত, আবহাওয়ার এই পরিবর্তন ঠিক কি বলছে হাওয়া অফিস? দেখো, আবহাওয়ার এই পরিবর্তন কিন্তু বিগত কয়েকদিন ধরেই প্রত্যাশিত ছিল। কারণ আমাদের যদি 2024 সালের কথা মনে রাখি, 2024 সালের এপ্রিল মাসের শেষ 3টে দিন আমরা সরাসরি তাপপ্রবাহের কবলে পড়েছিলাম। আর অনুরূপ পরিস্থিতি বা এরম কোনো ব্যাপার না, একদম সরাসরি তাপপ্রবাহ। তবে 2024টা ছিল এল নিনো বছর, উষ্ণ বছর। সেই নিরিখে 2025 সাল, এই বছরটা লা নিনা বছর, কিছুটা শীতল। তার মধ্যেও যেটা আমাদেরকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে সেটা হচ্ছে গতকাল রাতে যেভাবে আমরা দেখেছি যে কালবৈশাখী তার কোথাও কোথাও সর্বোচ্চ গতিবেগ টিটাগড় শিল্পাঞ্চলের মতো জায়গায় 103 কিলোমিটার, কলকাতার মানিকতলা 78 কিলোমিটার, কলকাতার কাকুরগাছি 75 কিলোমিটার, আলিপুর আবহাওয়া দফতর সেখানকার ঝড়ের গতিবেগ 71 কিলোমিটার। এই তীব্র কালবৈশাখীতে তাপমাত্রা অনেকটাই কমে স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি নিচে নেমে যায়। এবং তারই হাত ধরে মে মাসের নিরিখে বিগত 10 বছরের মধ্যে এই 2025-এর 1 মে ছিল শীতলতম রাত। এই আমেজ বা আরাম আর কতদিন থাকবে তা এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে অন্তত আরও আগামী 5 থেকে 6 দিন বিক্ষিপ্ত বৃষ্টি চলতেই থাকবে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা তুমিও উল্লেখ করছিলে, যে মে মাসের প্রথম দিন বা প্রথম রাত অনেকেই কিন্তু বাড়িতে এসি থাকা সত্ত্বেও এসি চালাননি। অনেকে পাখার স্পিড 5 অবধি যায়, তারা 3 বা 4 পাখা চালিয়েই সন্তুষ্ট হতে পেরেছেন, তারা আরামে রাত কাটিয়েছেন। এটা কিন্তু নিঃসন্দেহে একটা অত্যন্ত ব্যতিক্রমী ঘটনা, যেটা সচরাচর দেখা যায় না, অন্তত বিগত 10 বছরে তো দেখা যায়নি, সেটা পরিসংখ্যানে পরিষ্কার। শুভদিন। একেবারেই অয়ন, এবং আপাতত কয়েকটা দিন এই ঝড় বৃষ্টির পরিস্থিতি থাকবে। বিকেলের দিকে, বিকেলের পর এই ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। আর সেই জায়গা থেকেই তাপমাত্রার খুব বড়সড় উত্থান হবে না এমনটাই হাওয়া অফিস বলছে। গতকালের পর আজও বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি আবহাওয়াবিদ সুজিত কর আমাদের সঙ্গে রয়েছেন। সুজিতবাবু, ঝড় বৃষ্টি হয় এই সময়, কিন্তু সেই ঝড় বৃষ্টির জেরে এভাবে তাপমাত্রার পতন রাতে, গতকাল রাতে যে তাপমাত্রা ছিল তার গত 10 বছরে মে মাসের সর্বনিম্ন শীতলতম মে মাস বলা যেতে পারে। কোথাও কি কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ হচ্ছে আবহাওয়ার ক্ষেত্রে, যেই কারণে এই ধরনের পরিস্থিতি? বেসিক্যালি দেখুন, এই মুহূর্তে যে কন্ডিশনে এসে দাঁড়িয়েছে তাতে আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যে প্রেডিকশন করেছিলাম যে টেন্টেটিভলি হয়তো 2050 থেকে 2070 সালের মধ্যে গিয়ে যে পরিস্থিতিটা দাঁড়াবে, আসলে বেসিক্যালি সেই জায়গাটাতে হঠাৎ করে পৌঁছে গেছে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের হার প্রায় 50 বছর এগিয়ে গেছে হঠাৎ করে। বেসিক্যালি যেটা ঘটছে সেটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে একটা হিউজ ডিফারেন্স। এই ডিফারেন্সের ফলে অধিকাংশ ক্ষেত্রে আমাদের বায়ুমণ্ডলে যে পরিমাণ জলীয় বাষ্প আসার কথা বা যে পরিমাণ জলীয় বাষ্প বায়ুমণ্ডল ধরে রাখার কথা, সেইটা করতে পারছে না। যখন সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাচ্ছে প্রায় 10 থেকে 12 ডিগ্রি, কখনো কখনো 15 ডিগ্রি সেলসিয়াস, তখন সেটা অস্বাভাবিকভাবে একটা ঘনীভবন ঘটছে এবং তার ফলে বৃষ্টিপাত ঘটে যাচ্ছে। আর দিনের বেলা যখন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তখনও সেটা সর্বোচ্চ তাপমাত্রাটা ভ্যারি করছে প্রায় 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এর ফলে আলটিমেটলি কিন্তু যেটা ঘটছে, অত্যন্ত দাবদাহের জন্য আমরা একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে যাচ্ছি। বেসিক্যালি কিন্তু খেয়াল করে দেখবেন, আমরা একটা শুষ্ক জলবায়ুর মধ্যেই অবস্থান করছি। সামান্য জলীয় বাষ্প প্রবেশ করলেই হঠাৎ করে সেখান থেকে ঘনীভবনের ফলে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। আবার যখনই জলবায়ুটা শুষ্ক অবস্থায় পৌঁছচ্ছে তখন সেটা অত্যন্ত দ্রুত গতিতে হিটকে রেডিয়েট করে দিয়ে আলটিমেটলি শীতল হয়ে যাচ্ছে। এটা কিন্তু অত্যন্ত আশঙ্কার বিষয় এবং আমাদের কাছে সত্যিকারেই একটা ভবিষ্যৎ সময়ের জন্য
একটা শঙ্কার বিষয়ও বলা যেতে পারে। তার কারণ হচ্ছে এত দ্রুত গতিতে জলবায়ু পরিবর্তনের থাবা বসে গেল, এটা কিন্তু আগামী ভবিষ্যতে আমাদের কাছে একটা অন্য ধরনের বার্তাকে নিয়ে আসছে। দ্রুত সিস্টেম ফেল করে যাবে, অত্যন্ত দ্রুত গতিতে সমস্ত প্রাণীদের মধ্যে হিট স্ট্রোক ঘটতে শুরু করবে এবং স্বাভাবিকভাবে যে আমাদের জীবনযাত্রার মান এবং প্রকৃতি পরিবর্তিত হয়ে যাবে, ক্রপ ক্যালেন্ডার চেঞ্জ হয়ে যাবে, মানুষের জীবন এবং জীবিকা একটা ভয়ঙ্কর প্রভাব পড়বে তাতেও। সুদীপবাবু অনেক ধন্যবাদ। বিশিষ্ট আবহাওয়াবিদ সুজীব কর আমাদের সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।